ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা এবং সেই সঙ্গে চলছে ফল প্রকাশ। এখন পর্যন্ত 434টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 207টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি, 89টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি 32টি, তৃণমূল কংগ্রেস 22টি, জনতা দল 11টি, ডিএমকে 8টি, তেলেগু দেশম পার্টি 8টি, শিবসেনা 6টি, লোক জনশক্তি পার্টি 4টি ও সিপিআই 4টি আসনে জয় পেয়েছে। এক দশক পর আবারও একদলীয় শাসনের ইতি হতে চলেছে ভারতে। সেই সঙ্গে অষ্টাদশ লোকসভায় আনুষ্ঠানিকভাবে ফিরতে চলেছে বিরোধী দলনেতার পদ। এবারের নির্বাচনে 400 আসনে জেতার স্বপ্ন দেখেছিল বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। তবে এ পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেখা গেছে 400 আসন তো দূরের কথা, এই নির্বাচনে এবার একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতেই হিমশিম খাচ্ছে বিজেপি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবারের লোকসভা নির্বাচনে 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং 2টি আসনেই বিশাল ব্যবধানে জিতেছেন। এর মধ্যে উত্তরপ্রদেশের রায়বারেলিতে ভোটের পার্থক্যে মা সোনিয়া গান্ধীকে ছাপিয়ে গিয়ে নতুন রেকর্ডও গড়েছেন তিনি। জিতেছেন 4 লাখেরও বেশি ভোটের ব্যবধানে। তার কাছে পরাজয় মেনে নিয়েছেন উত্তরপ্রদেশের রায়বারেলিতে ক্ষমতাসীন দল বিজেপির হয়ে নির্বাচন করা দীনেশ প্রতাপ সিং। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী লোকসভা আসনে 1.5 লক্ষাধিক ভোটে জয়ী হয়েছেন। এ আসন থেকে তিনি তৃতীয়বার জয়ী হলেন। বিজেপির ঘাঁটি উত্তরপ্রদেশে এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। পশ্চিমবঙ্গেও সুবিধা করতে পারছে না মোদীর বিজেপি। রাজ্যের 42টি আসনের মধ্যে মমতার তৃণমূল এগিয়ে আছে 30টিতে, বিপরীতে বিজেপি এগিয়ে 11 আসনে। এমন পরিস্থিতিতে এনডিএ জোটের ভেতরের বাইরের বেশ কয়েক নেতার সঙ্গে যোগাযোগ শুরু করেছে কংগ্রেস। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এনডিএ জোটের শরিক অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু এবং বিহারের জনতা দল ইউনাইটেডের প্রধান নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করেছেন কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন খাড়গে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।